मेरे समरथ स्वामी सुकर करुगा प्रभु नितराला स्वामी तुम बिना कोई स्वामी सुकर करुगा प्रभु नितराला स्वामी सुकर करुगा प्रभु नितराला स्वामी बारो बारो कर जोड़ धरिया पार राजा स्वामी परम पित मैं तुम सदा पुराण ध्वनि नित्य करो तुम से अचल भज दीन दयाल कृपा আসন গ্রহণ করছেন প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পৌত্র পূজনীয় শ্রী বিনায়ক চক্রবর্তী মহোদয় এবং আসন গ্রহণ করছেন সর্বজন শ্রদ্ধেয় বিচারপতি শ্রী গৌরগোপাল সাহা এবং আসন গ্রহণ করছেন ডক্টর আব্দুল হাই। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য। বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য। তিনি আমাদের মাঝে এই মাত্র এসে উপস্থিত হয়েছেন। ঠাকুর অনুকূল চন্দ্রের 124তম আবির্ভাব বর্ষস্মরণ উপলক্ষে এই বিশেষ সেমিনার অনুকূল দর্শন। আমরা অনুকূল দর্শন অনুরোধ জানাবো যে আজকের মঙ্গল প্রদীপের মাধ্যমে এই মাঙ্গলিক সেমিনারের সূচনা করার জন্য। শ্রদ্ধাভাজন দাদা ও মায়েরা, আমি মায়েদেরকে বিশেষ অনুরোধ জানাবো গুরুত্বপূর্ণ মাধ্যমে আমাদের মঙ্গল প্রদীপ জ্বালানোর জন্য তাদেরকে সহযোগিতা করার জন্য। মঙ্গল প্রদীপ প্রজ্বলন হচ্ছে বন্দে পুরুষোত্তমম 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 বন্দে পুরুষোত্তমম। যুগাদর্শ প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, যুগাদর্শ প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, যুগাদর্শ প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি। পূজনীয় শ্রী বিনয় কৃষ্ণ চক্রবর্তী মহোদয়কে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকের এই মাঙ্গলিক সেমিনারের সভাপতির আসন যিনি গ্রহণ করছেন তিনি হলেন পূজনীয় শ্রী বিনয় কৃষ্ণ চক্রবর্তী মহোদয়। আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সর্বজন শ্রদ্ধেয় বিচারপতি গৌরগোপাল সাহা। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের প্রধান অতিথি সর্বজন শ্রদ্ধেয় বিচারপতি গৌরগোপাল সাহা মহোদয়কে, ভাইস চেয়ারম্যান হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আসন গ্রহণ করছেন সর্বজন শ্রদ্ধেয় বিচারপতি গৌরগোপাল সাহা। করছেন সর্বজন শ্রদ্ধেয় বিচারপতি শ্রী গৌরগোপাল সাহা। শ্রদ্ধাভাজন দাদা ও মায়েরা, এই পর্যায়ে আমি
বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পৌত্র পূজনীয় শ্রী বিনায়ক চক্রবর্তী মহোদয়কে। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। আসন গ্রহণ করছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পৌত্র পূজনীয় শ্রী বিনায়ক চক্রবর্তী মহোদয়। এ পর্যায়ে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপক পূজনীয় ডক্টর মোহাম্মদ আব্দুল হাই স্যারকে। আমি স্যারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য। এবং সেই সাথে আমরা খুবই সৌভাগ্যবান যে আজকে আমরা আনিসুজ্জামান স্যারকেও আমাদের মাঝে পেয়েছি। আমি স্যারকে অনুরোধ জানাবো মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। আসন গ্রহণ করছেন স্যার ডক্টর আব্দুল হাই এবং স্যার আনিসুজ্জামান। এই পর্যায়ে আমি আজকের এই মাঙ্গলিক সেমিনারের আলোচক বৃন্দকে দলকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমি অনুরোধ জানাচ্ছি ডক্টর নির্মল কান্তি দে। আসন গ্রহণ করছেন ডক্টর নির্মল কান্তি দে। ডক্টর প্রদীপ কুমার নন্দী আসন গ্রহণ করছেন ডক্টর প্রদীপ কুমার নন্দী। এরপর আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অধ্যাপক চিত্তরঞ্জন হালদার। আমি অনুরোধ জানাচ্ছি পূজনীয় অধ্যাপক চিত্তরঞ্জন হালদার মহোদয়কে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। এরপরে আসন গ্রহণ করছেন প্রভাষক কৃষ্ণচন্দ্র চক্রবর্তী। প্রভাষক কৃষ্ণচন্দ্র চক্রবর্তী মহোদয়কে আসন গ্রহণ করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। এরপর আসন গ্রহণ করছেন প্রভাষক কল্যাণশু নাহা। প্রভাষক কল্যাণশু নাহা মহোদয়কে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং সর্বশেষে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধেয় শ্রী জিতেন্দ্র কুমার মালাকার মহোদয়কে। আসন গ্রহণ করছেন শ্রদ্ধেয় শ্রী জিতেন্দ্র কুমার মালাকার। সম্মানিত সুধী, যুগাদর্শপ্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 124তম আবির্ভাব বর্ষস্মরণ উপলক্ষে এই বিশেষ সেমিনার অনুকূল দর্শন। এই পর্যায়ে আমি সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং পূজনীয় দাদাকে বরণ করে নেওয়ার জন্য, উত্তরীয় দেওয়ার মাধ্যমে বরণ করে নেওয়ার জন্য আমি প্রথমেই অনুরোধ জানাচ্ছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বার্তাবাহী সহপ্রতিনিধি শ্রী অনিল কৃষ্ণ বালা মহোদয়কে। আমি প্রথমেই পূজনীয় দাদাকে উত্তরীয় দেওয়ার জন্য তাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বরণ করে নিচ্ছেন শ্রী অনিল কৃষ্ণ বালা সহপ্রতিনিধি। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। এ পর্যায়ে আমাদের আজকের প্রধান অতিথি সর্বজন শ্রদ্ধেয় বিচারপতি গৌরগোপাল সাহা মহোদয়কে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি শ্রী সন্তোষ চন্দ্র চৌধুরী মহোদয়কে। শ্রী সন্তোষ চন্দ্র চৌধুরী মহোদয়কে আমি অনুরোধ জানাচ্ছি বিচারপতি গৌরগোপাল সাহা মহোদয়কে বরণ করে নেওয়ার জন্য। আবারও আমি অনুরোধ জানাচ্ছি অনিল কৃষ্ণ বালা মহোদয়কে স্যার আব্দুল হাইকে বরণ করে নেওয়ার জন্য। স্যার আব্দুল হাইকে বরণ করে নিচ্ছেন অনিল কৃষ্ণ বালা। আজকের সভাপতি মহোদয়কে উত্তরী দেওয়ার মাধ্যমে বরণ করে নেওয়ার জন্য।
এই পর্যায়ে আমি সভাপতি ঋত্বিক শ্রী বিমল মণ্ডল মহোদয়কে অনুরোধ জানাচ্ছি আমাদের আনিসুজ্জামান স্যারকে বরণ করে নেওয়ার জন্য। আমি অনুরোধ জানাচ্ছি সভাপতি ঋত্বিক শ্রী নকুল কিশোর দাস মহোদয়কে শ্রদ্ধেয় অধ্যাপক চিত্তরঞ্জন হালদার মহোদয়কে বরণ করে নেওয়ার জন্য। বরণ করে নিচ্ছেন শ্রী নকুল কিশোর দাস, সভাপতি ঋত্বিক। আমি আবারও শ্রী প্রমোদ বন্ধু চক্রবর্তী মহোদয়কে অনুরোধ জানাচ্ছি প্রভাষক কল্যাণশু নাহাকে বরণ করে নেওয়ার জন্য। এই পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি শ্রী নকুল কিশোর দাস মহোদয়কে ডক্টর প্রদীপ কুমার নন্দী মহোদয়কে বরণ করে নেওয়ার জন্য। আমি আবারও সভাপতি ঋত্বিক অনিল কৃষ্ণ বালা মহোদয়কে অনুরোধ জানাচ্ছি প্রভাষক কৃষ্ণচন্দ্র চক্রবর্তী মহোদয়কে বরণ করে নেওয়ার জন্য। আমি আবার অনুরোধ জানাচ্ছি শ্রী সন্তোষ চন্দ্র চৌধুরীকে অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধেয় শ্রী বিতেন্দ্র মালাকার দাদাকে বরণ করে নেওয়ার জন্য। সর্বশেষে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি শ্রী নকুল কিশোর দাস মহোদয়কে আমাদের আজকের এই প্রোগ্রামের সেমিনারের আহ্বায়ক ডক্টর নির্মল কান্তি দেকে বরণ করে নেওয়ার জন্য। সম্মানিত সুধী, প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 124তম আবির্ভাব বর্ষস্মরণ উপলক্ষে বিশেষ সেমিনার অনুকূল দর্শন। আর টেকনিশিয়ান দায়িত্বে কে আছে, প্লিজ প্রজেক্টর টার্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী, অনুকূল দর্শন আমরা আজকে উপস্থাপন করতে যাচ্ছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ও তার দর্শনকে। আমরা প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে জানব প্রিয় পরমের দর্শনকে। প্রথমে আমি শ্রী রামপ্রসাদ দাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে প্রিয় পরমের নিজ হস্তলিখিত বাণী সত্য অনুসরণ থেকে পাঠ করছেন শ্রী রামপ্রসাদ দাস। সর্বপ্রথমে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অনুকূল চন্দ্রের রাতুল পাদপদ্মে আমার ভক্তি বিনম্র সশ্রদ্ধ জয়গুরু নিবেদন করছি। পাঠ করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ থেকে। শ্রী শ্রী ঠাকুর প্রথমেই বললেন, অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজে ভক্ত হইও না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তার। সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে। ভ্যাম্পায়ার এক জাতীয় বাদুড়। ইহারা নির্বিবাদে
ঘুমন্ত জীবজন্তু রক্ত শোষণ করিয়া থাকে। স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তনয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢুকবার অধিকার জন্মেছে। তুমি এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক ঠিক অকপট হতে পারবে না। আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে, ততদিন তোমার মলিনতার গায়ে হাতই পড়বে না। মন মুখ এক হলে আর ভিতরে গলদ জমতে পারে না। গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে উঠে পড়ে, পাপ গিয়ে তার ভিতর বাসা বাঁধতে পারে না। ফুটে যাওয়াটা বরং দুর্বলতা নয় তো, কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা। তুমি কোনো কিছু করতে প্রাণপণে চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও, ক্ষতি নাই। তুমি ছেড়ো না, ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। দুর্বল মন চিরকালই সন্দিগ্ধ, তারা কখনই নির্ভর করতে পারে না। বিশ্বাস হারিয়ে ফেলেছে, তাই প্রায়ই রুগ্ন কুটিল ইন্দ্র পরবশ হয়। তাদের নিকট সারাটা জীবন জ্বালাময়, শেষে অশান্তিতে সুখ দুঃখ ডুবে যায়। কি সুখ কি দুঃখ বলতে পারে না, বললে হয়তো বলে বেশ, তাও অশান্তি। অবসাদে জীবন ক্ষয় হয়ে যায়। দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই। পরের দুর্দশা দেখে, পরের ব্যথা দেখে, পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা ব্যথা বা মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়া, এলিয়ে পড়া বা কেঁদে আকুল হওয়া ওসব দুর্বলতা। যারা শক্তিমান তারা যাই করুক তাদের নজর নিরাকরণের দিকে, যাতে ওসব অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয়। প্রেমের সহিত তারই উপায় চিন্তা করা বুদ্ধদেবের যা হয়েছিল, ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত। তুমি বলো না তুমি ভীরু, বলো না তুমি কাপুরুষ, বলো না তুমি দুরাশয়। পিতার দিকে নজর করো, আবেগে ভরে বলো, ওগো আমি তোমার সন্তান, আমার আর জড়তা নেই, আর দুর্বলতা নেই, আমি আর কাপুরুষ নই, আমি আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না, আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না। জয় গুরু সবাইকে। সত্যানুসরণ পাঠ হলো প্রিয় পরমের নিজ হস্তলিখিত বাণী সত্যানুসরণ। শ্রদ্ধাভাজন দাদা ও মায়েরা, আপনারা আছেন যুগাদর্শ প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 124তম আবির্ভাব বর্ষস্মরণ উপলক্ষে বিশেষ মাঙ্গলিক সেমিনার অনুকূল দর্শন। এই পর্যায়ে আমি প্রিয় পরমের পৌত্র পূজনীয় শ্রী বিনায়ক চক্রবর্তী মহোদয়কে অনুরোধ জানাবো আজকের এই মাঙ্গলিক সেমিনারের তার আশীষ বাণীর মাধ্যমে এই মাঙ্গলিক সেমিনারের শুভ সূচনা করার জন্য। আশীষ বাণী প্রদান করছেন প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পৌত্র পূজনীয় শ্রী বিনায়ক চক্রবর্তী মহোদয়। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। আশীষ বাণী প্রদান করছেন প্রিয় পরমের পৌত্র পূজনীয় শ্রী বিনায়ক চক্রবর্তী মহোদয়। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হলে আয়োজিত এই অনুকূল দর্শন সম্বন্ধে যে সেমিনারে মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় বিশিষ্ট যারা আছেন তাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, এবং আপনারা যারা এখানে উপস্থিত তাদের প্রতি প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং জয়গুরু জানাচ্ছি। শ্রী শ্রী ঠাকুরের যে দর্শন এর সম্বন্ধে যে সেমিনারের আয়োজন হয়েছে, তার দর্শন বিশ্লেষণ বা বিস্তারিতভাবে বলতে গেলে বিশাল ব্যাপার হয়। জীবনে আমরা বাঁচতে গেলে জন্মের থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যা যা প্রয়োজন, যে দিককে আমার স্তর বাই স্তর থেকে স্তরে আমাকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন, সব দিকেই তার নির্দেশ বা বাণী
পথনির্দেশ দেওয়া আছে। আমরা জানি তার জীবনীতে পড়েছি শ্রী শ্রী ঠাকুর যখন ছোট ছিলেন এই সুন্দর পৃথিবীটাকে দেখতেন, অবলোকন করতেন এবং ভাবতেন যে একই মাটি, একই হাওয়া, একই জল, অথচ ভিন্ন কেন গাছ, গাছগুলো আলাদা আলাদা কেন? উনি ছোট ছোট গাছ উপরে উপরে দেখতেন, কি তফাৎ। তারপর দেখতেন সবই তো এক। তখন তার মাথায় এলো হয়তো বীজ ভিন্ন, আলাদা বীজ, সেই জন্যই গাছের ভিন্নতা। একই গাছ অথচ তার পাতাগুলো কিন্তু একই না, প্রত্যেকটা পাতাই আলাদা আলাদা। তিনি সব কিছুই দেখতেন এমনভাবে, দেখার একটা যে স্টাইল আছে সেটা আমরা শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে শিখলাম। আমরা দেখি, আমরা সবাই দেখি, সব কিছু দেখি, কিন্তু দেখতে গেলে যে মূলে দেখতে হয়, আসল রুটে দেখা, সে দেখার স্টাইলটা আমরা শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে শিখে দেখতে শিখলাম। এবং সব ব্যাপারটাই তাই। মানুষের মাথা ব্যথা হচ্ছে, আমরা ফট করে একটা মাথা ব্যথার ট্যাবলেট খেলাম, কিন্তু মাথা ব্যথাটা কেন হচ্ছে সে গোড়ায় দেখতে হবে, অন্য কী কারণের জন্য মাথা ব্যথা হচ্ছে। মাথা ব্যথাটা একটা প্রতিক্রিয়া হতে পারে, অন্য একটা কোনো অসুবিধার জন্য হয়তো মাথা ব্যথা হচ্ছে। সেই অসুখটা কি আসল, সেই গোড়ায় যে গিয়ে দেখা, মূলে দেখা, কোনো কিছু শব্দের যে মানে সেটা দেখতে গেলেও তিনি সবসময় লুটে যেয়ে দেখতেন উৎপত্তিটা কোথা থেকে আসে। এই যে দর্শন যে ব্যাপার, দর্শন মানে দেখা হতে পারে এখানে, তাই তিনি বললেন যে ধর্ম তো শুধু এমনি আজকালকার যে যুগ, এই যুগে তো এইভাবে একা একা ধর্ম করা যায় না। ধর্ম করতে গেলে আমাকে দেখতে হবে আমার পাশের বাড়ির মানুষটি ভালো আছে কিনা, তারা সুখে আছে কিনা, তারা দুটি খেতে পারছে কিনা, সেই দিকে আমার কোনো দায়িত্ব নেই, দেখার কোনো আমি দায়িত্ব বুঝি না, অথচ আমি একা একা ধর্ম করি। সে ধর্ম কিন্তু সঠিক ধর্ম নয়। তার দৃষ্টিতে আমি যদি নিজে ভালো করে ধার্মিক হই, তাহলে আমাকে দেখতে হবে আমার আশেপাশে পাড়া প্রতিবেশী তারা ভালো আছে কিনা, এবং ভালো না থাকলে আমার সাধ্যমতো তাদের ভালো থাকার ব্যবস্থা করতে হবে। নিজে গিয়ে অন্তত দুটো তাকে সাহস দেওয়া, তাকে প্রেরণা দেওয়া, উৎসাহ দেওয়া, বল ভরসা দেওয়া। এইভাবে তো আমি আর্থিক দিক দিয়ে না পারি, তাকে সাহস দিয়ে, ভরসা দিয়ে, প্রেরণা দিয়ে, উদ্দীপ্ত করে আমি তো তাকে কিছুটা প্রেরণা দিয়ে সাহসী করে তুলতে পারি। এটাও এক ধরনের তাকে মানে সাহায্য করা। এরকমভাবে সবাইকে যদি ভালো না রাখতে পারি, তাহলে আমাদের একা একা ধর্ম করা, একা একা ভালো থাকা সম্ভব নয়। কেন আমি একা ভালো থাকতে গেলেও আমাকে পরিবেশ যদি, পারিপার্শ্বিক যদি ভালো না হয়, ভালো রাখার ব্যাপারে আমার যেটুকু দায়িত্ব ওইটুকু যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু আমার ভালো থাকাটাও চিরস্থায়ী হবে না। কারণ সেই পরিবেশ আমাকে কিন্তু ভালো থাকতে দেবে না। সেই জন্য আমি আমার স্বার্থেই তাদেরকে ভালো করে রাখার দায়িত্বটাও কিন্তু আমাদের নিতে হবে। এবং এই জন্যই যে তার যে কৃষি, শিল্প, শিক্ষা, সুবিবাহ, দর্শন, মানে এই যে তার যে দিক, এই কোনো ধর্মবেত্তা এইসব দিক দিয়ে এত কিছু বলেছেন, এটা কিন্তু জানা ছিল না। শ্রী ঠাকুর তাই বলেন, বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়ে তো ধর্ম যায়। মানুষের বাঁচতে গেলে খেতে হয়, জামা কাপড়, তেল সামান লাগে, সেগুলোর জন্য ইন্ডাস্ট্রি দরকার, পড়াশোনা করতে গেলে শিক্ষা দরকার, তথাকথিত লিটারেশন না, এডুকেশন ঠাকুর বলেছেন। এবং উনি তার দৃষ্টি দিয়ে বলছেন যে দুটো এক নয়, লিটারেশন একরকম, এডুকেশন একরকম। অভ্যাস ব্যবহার ভালো যত, শিক্ষাও তার জানিস তত। সেই অভ্যাস ব্যবহার বা আমার যে মনুষ্যত্বের যে জাগরণ, চারিত্রিক উন্নয়ন, এদিকটা জোর দিতে হবে। অনেকগুলো ডিগ্রিধারী হলাম, অথচ আমি আমার মাকে দেখি না, বাবাকে শ্রদ্ধা করি না, অথচ আমি বিরাট বড় একজন অফিসার, ওই অফিসারের কোনো দাম নেই। এই যে শিক্ষার যে বদহজম, সেটা আমরা দেখছি, অনেক দেখি। এই সঠিক যে বোধ বা ধারণা, সেটা আমার চরিত্রে রূপায়িত করা যে শিক্ষা বিধি, সেটা ঠাকুর দেখিয়েছেন, সেটাকে আমাদের অনুসরণ করা একান্ত দরকার। আর বিশেষ করে আজকে এই যে বিষয়গুলো নিয়ে যে যারা আলোচনা করবেন, বলবেন, আমার রিকোয়েস্ট আপনাদের কাছে সবিনয় নিবেদন আবেদন করব, আপনারা অনুগ্রহ করে শুনবেন একটু। এবং বিশেষ করে যারা আজকে আলোচক যারা আছেন, পণ্ডিত মানুষ সবাই, এবং তারা এত সুন্দরভাবে বিশ্লেষণ করবেন, বলবেন, যেটা শুনলে আমরা অনেক বেশি লাভবান হব।
এখন বিজ্ঞানের যুগ, গতির যুগ, মানুষের সময় বড় কম। এই কম সময়ের মধ্যেও অস্তিত্ব রক্ষা করার যে যুদ্ধ, জীবন যুদ্ধে আমরা প্রতিনিয়ত নিয়োজিত আছি, এর মধ্যেও এই ভালোভাবে বেঁচে থাকার যে কৌশল বা কূট, এটা আমরা শ্রী ঠাকুরের আদর্শ গ্রহণ করে আমরা জানতে পেরেছি এবং সঠিক তার যে ব্যক্তি জীবনের সঠিক প্রয়োগ